আমেনা ঘটনায় যে হচ্ছে ইউপি মেম্বার এবং যেই বিএনপি ইউনিয়নের বিএনপি যে সহসভাপতি আছে তাকেও ধর্ষণ মামলার আওতায় আনতে হবে, কারণ তারাই তো মিলে এই পরিবেশ তৈরি করেছে, মাজলুমকে আরও জুলুম করেছে, তারা বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। এবং তাদের এই আশ্বাসে নুরা সব যে পকেটে 5-6 জন ছেলে আছে তারা পূর্বে আমেনাকে ধর্ষণ করেছিল, তারা কিন্তু আবারও সাহস পেয়েছে যে আমরা যা কিছু করতে পারি আমাদের তো রক্ষা করতে আসবে, আমাদের বিচারের মুখোমুখি করতে হবে না। কারণ বিচারহীনতা বাংলাদেশে যারা অপরাধী তারা সবসময় খোলা আকাশে ঘুরে বেড়ায় এবং যারা মাজলুম তারা আরও জুলুমের শিকার হয়। এই যে বিষয়টা স্ট্যাবলিশ করে দেওয়া হচ্ছে, এই স্ট্যাবলিশমেন্ট বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং নির্বাচিত সরকারের জন্যও ক্ষতিকর। এবং ভবিষ্যতে এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখনই এগুলোকে শক্ত হাতে দমন না করে, ভবিষ্যতে এগুলোই তার বিস্ফোরা হয়ে দাঁড়াবে এবং বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে এই ধরনের অকারেন্স করে তখন তারা বিএনপির ঘাড়েও চাপাই দিতে পারে, হইতেই পারে তখন বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই যে তার যেই দলে ঢুকে এই যে ধর্ষক অপরাধী, আর মনে করি তাদের কোনো দলমত থাকতে পারে না, তাদের একটাই মত, তারা হচ্ছে স্বার্থন্বেষী, তারা অপরাধ করে বেড়াবে, তারা অপরাধী, তাদের একটাই পরিচয়। তারা কিন্তু বিভিন্নভাবে আসলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে, বিএনপি ইটসেলফ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেই দলের এবং মতের হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং ইউপি মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদুল্লাহকে সহ ধর্ষণ মামলার অন্তর্ভুক্ত করতে হবে, এটা হচ্ছে আমার দাবি। এবং তার পাশাপাশি যেই মামলাগুলো আমাদের প্রকাশ্যে আসছে না, ভাইরাল হচ্ছে না এবং কোনো মানে এলিট শ্রেণীর কোনো মানুষ যে হইতেই পারে, এলিট শ্রেণীর মানুষ কোনোভাবে মানে জুলুমের শিকার হয়ে গেল, এই যে এলিট শ্রেণীদেরই শুধু যাতে মানে তাদের উপরে শুধু ইনসাফ যাতে না করা হয়, বাংলাদেশের আপামর জনতার প্রতি যাতে ইনসাফ করা হয়। না হলে তো যে জনগণের ম্যান্ডেটে যিনি প্রধানমন্ত্রী হলেন তাহলে তো সে আর জনতার প্রধানমন্ত্রী থাকলেন না। যদি আমাদের সাধারণ জনগোষ্ঠীর আমাদের যে ক্রাইসিস এবং আমরা যে জুলুমের শিকার হচ্ছে, আমরা যদি রাষ্ট্রীয় মদতে আমরা যদি ইনসাফ না পাই, তাহলে কোনো ব্যক্তি গোষ্ঠী বা তার চাকরিও নয়, বরং রাষ্ট্রের নিজে থেকে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার। সেটা ধর্ষণ হোক, হত্যা মামলা হোক, রাজনৈতিক সহিংসতার কারণে কোনো হত্যা হোক বা আদার্স কোনো মানে ক্রিমিনাল অফেন্স হোক, রাষ্ট্রের নিজের ন্যায় বিচার নিশ্চিত করে পারতে হবে। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি যে ধরে নিলাম আপাতত সময় মানে বিষয়টাকে মানে গরম এনভায়রনমেন্টকে ঠান্ডা করার জন্য গ্রেফতার করলাম, পরে জামিন দিয়ে দিলাম, এগুলো তো আরও বিচারহীনতার সংস্কৃতিকে আরও উস্কে দিচ্ছে। তো আমার এখানে দাবি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তনু থেকে যে আসিয়া থেকে আমেনা, এই যে প্রত্যেককে আমরা ধর্ষণের শিকার হচ্ছি, এটাকে তারা কি রাত্রে বের হয়েছিল বলে বা সামহ অন্য কোনো কারণে না। ধর্ষকের কোনো ধর্ম থাকতে পারে না, তার কোনো নীতি নৈতিকতা থাকতে পারে না, সে যে কোনো কারণে ধর্ষণ করবে, তার এটা স্বভাব, সে ধর্ষণ করবে, সে অপরাধ করে পাপ করবে। এবং যারা বিএনপির যে সভাপতি সহ যারা আছে তারাও কোনো দলমতের কারণে যে অপরাধ করছে এমন না, তারা স্বভাবতই অপরাধী, তারা স্বভাবতই ধর্ষক। এই জন্য তারা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে আমি চাই তাদের অনতিবিলম্বে তাদের প্রত্যাহার করা হোক, আইনের আওতায় আনা হোক, তাদের গ্রেফতার করে এবং এই ধর্ষকরা যাতে জামিন না পায় এটা নিশ্চিত করা হোক। এবং বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়। না হলে বাংলাদেশে আজ তনু, কাল আসিয়া, আমেনা এবং আপনি এমন আপনি মনে করেন না যে আপনি সেভ আছেন তার মানে আপনি জুলুমের শিকার হবেন না, আমি সেভ আছি তার মানে আমি জুলুমের শিকার হব না। এইভাবে বিচারহীনতার সংস্কৃতি হইতে হইতে আজকে কালকে আপনারা আমার ঘর দরজা ভেঙে এরা আপনারা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, ধর্ষণ করবে, সম্পদ লুট করবে, আরও নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম হবে। তাই শুরু থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলে যেতে হবে। আমি এখানে একা দাঁড়িয়েছি এটা ম্যাটার করে না, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটা ম্যাটার করে। ন্যায় বিচার সংখ্যার মাধ্যমে বিচার করার যে একটা মানসিকতা, এটাও আমাদের পরিবর্তন করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের এবং রাষ্ট্রেরই দায়িত্ব। ধন্যবাদ।